আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনার CEX.io মাইনিং থেকে আপনার কবে উইথড্র নিতে পারবেন, এটা কবে এক্সচেঞ্জে লিস্ট হবে, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, কবে সেল করে আপনার টাকা পকেটে নিতে পারবেন, তাছাড়া এখানে অল্প সময় কিভাবে বেশি ইনকাম করবেন, A to Z বিষয় আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো CEX.io.mining এর এটা কিন্তু সিজন 2 চলতেছে এবং সিজন 1 এর ইন্টারফেস কিন্তু অন্যরকম ছিল। সিজন 1 থেকে আমরা যা আর্নিং করেছি এটা কিন্তু এখন পাওয়ার হিসাবে কাজ করতেছে এবং এটা পাওয়ার হিসাবে দেখেন কাজ করতেছে। আমরা কিন্তু সিজন 1 এর থেকে আমি এত আর্নিং করেছিলাম। তো এখন যদি আপনারা যারা জানতেন না, যারা যদি এখন লগ ইন করেন আপনাদের ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং সেই ব্যালেন্সটা এখানে পাওয়ার হিসাবে দেখতে পারবেন এবং এই পাওয়ার থেকে এখন কিন্তু মেইন টোকেনটা আর্নিং হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে আপনাদের যার যত বেশি পাওয়ার থাকবে তার সে তত বেশি এদের মেইন টোকেন পাবে এবং এই মেইন টোকেনটাই কিন্তু আপনারা সেল করতে পারবেন। তাছাড়া একটা বিষয় এখানে মাথায় রাখবেন, আপনাদের অবশ্যই লেভেল ইনক্রিজ করতে হবে। এইখানে খেয়াল করে দেখুন, এই দেখেন আমি কিন্তু 9 লেভেলে রয়েছে এবং আপনি মেবি 1 লেভেল কি 2 লেভেলে থাকবেন। তো সেক্ষেত্রে এখানে যার কাছে যত এখানে কয়েন থাকবে সেই কয়েন অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা লেভেলটা ইনক্রিজ করতে পারবেন। যেমন আমি কিন্তু 9 লেভেলে রয়েছে দেখতে পারতেছেন এবং 10 লেভেল পর্যন্তই শেষ। তো সেক্ষেত্রে আমি সহজে 10 লেভেলে চলে আসতে পারবো। তো সেক্ষেত্রে আপনারাও সহজেই, আমার কাছে কিন্তু অত কয়েন নেই বাট আমি সহজে কিন্তু 9 লেভেল পর্যন্ত চলে এসেছি এবং কিভাবে কয়েন ছাড়াই আপনি কিভাবে সহজেই আপনার লেভেল ইনক্রিজ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তার আগে বলে রাখি ভাই, এটার লিস্টিং A to Z কিন্তু আমি এর আগেও বলেছি, আবারও দরকার প্রথম থেকেই দেখাই দিচ্ছি। এটার লিস্টিং কিন্তু Q4 হবে। এই দেখেন Q4 বলতে বোঝায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর চলতেছে, নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে কোশ্চেন করতেছিল ভাই এটা কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে। তো কোন কোন এক্সচেঞ্জের লিস্টের কথা যদি বলেন ভাই, একদম চোখ বুঝে এটা CEX.io এক্সচেঞ্জ সাইডের লিস্ট হবে, কারণ এটা তো CEX.io এর নিজস্ব প্রজেক্ট এবং নিজেই এটা সবসময় পরিচালিত করতেছে এবং নিজেই সবসময় টুইটারের মাধ্যমে এটা অ্যানাউন্সমেন্ট করতেছে। তো সেক্ষেত্রে এদের CEX এর এদের তো নেটিভ টোকেন নাই এই এক্সচেঞ্জ সাইডে, যেহেতু এদের এক্সচেঞ্জ সাইডে নিজস্ব টোকেন নেই। তো সেক্ষেত্রে এদের নিজস্ব টোকেন বের করার জন্যই কিন্তু এরা এই মাইনিং প্ল্যাটফর্ম, টেলিগ্রাম ট্যাপ প্ল্যাটফর্ম এনেছে। তো সেক্ষেত্রে আমরা যেরকম দেখেছি বাইন্যান্সের নিজস্ব টোকেন BNB, যেরকম CEX এর এই এক্সচেঞ্জ সাইডের নিজস্ব টোকেন কিন্তু এদের নিজস্ব টোকেন এখান থেকে এটা বের করবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এক্সচেঞ্জ সাইডের টোকেনের কিন্তু প্রাইস অনেক ভালো থাকে এবং 100% লিস্টিং হয়ে থাকে। তাছাড়া অনেকে কোশ্চেন করতে পারে ভাই এটা পরবর্তী স্ক্যাম করবে কিনা। ভাই এখানে স্ক্যাম করার কোনো চান্সই নাই, কারণ এটা হচ্ছে CEX এক্সচেঞ্জ সাইডের নিজস্ব টোকেন। যদি এই প্রজেক্টে স্ক্যাম করে তাহলে কিন্তু প্রত্যেকেই এই এক্সচেঞ্জ সাইডের ট্রাস্ট হারিয়ে ফেলবে, এই এক্সচেঞ্জ সাইড কিন্তু বাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই এক্সচেঞ্জ সাইড কখনো চাইবে না এই প্রজেক্টকে স্ক্যাম করার জন্য। তো সেক্ষেত্রে এমনিতে বোঝা যাচ্ছে এইটা থেকে আমাদের কনফার্ম 100% প্রফিট হবে। ওকে, আর তাছাড়া এই CEX এক্সচেঞ্জ সাইড কিন্তু বেশ পুরাতন, মেবি 2014 না 15 সাল থেকে এই এক্সচেঞ্জ সাইড পরিচালিত হচ্ছে। এত পুরাতন এক্সচেঞ্জ সাইড এদের নিজস্ব টোকেন, নেটিভ টোকেন লঞ্চ করার জন্য কিন্তু এই কার্যক্রমটা করেছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি, এখান থেকে কনফার্ম আপনাদের ভালো প্রফিট হতে যাচ্ছে, কারণ এইটা কনফার্ম এই CEX সাইডের নিজস্ব টোকেন তো কনফার্মই। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা কনফার্ম সেল করতে পারতেছি, তাই না? যাই হোক, এখন কথা হচ্ছে আপনার এখান থেকে কিভাবে লেভেলটা ইনক্রিজ করবেন সেটা আপনার দেখাই দিচ্ছি। ঠিক আছে, যেরকম আমি 9 লেভেলে আছি এবং সেটা আপনি দেখবেন কিভাবে এখান থেকে মূলত আপনারা এই কয়েনগুলো আপনারা আর্নিং করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং এই কয়েনটা কিভাবে টাস্ক যে অপশন রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এখান থেকে কয়েন আর্নিং হবে। তাছাড়া ট্যাপ করে আর্নিং করতে পারবেন। ওকে, এবং কয়েন ছাড়াও আপনি এখান থেকে যদি এই যে ক্রিপ্টোটা আর্নিং করেছেন এর নিজস্ব মেইন কয়েনটা যতখানি মাইনিং করে আর্নিং করেছেন এইটা আবার কাজে লাগাতে পারেন। এটা কাজে লাগিয়ে আবার এই কয়েনটা করে লেভেলটা ইনক্রিজ করে আবার মেইন জায়গার টোকেন জায়গায় নিয়ে দিতে পারেন। এবং এই বিষয়টা কি আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। যেরকম খেয়াল করে দেখুন, আপনি যদি লেভেল 7 এ যেতে চান তাহলে আপনাদের লাগবে 10 মিলিয়ন টোকেন লাগবে লেভেল 7 এ যেতে গেলে। ঠিক আছে, কয়েন লাগবে, টোকেন না কয়েন লাগবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে 10 মিলিয়ন কয়েন করতে হবে। এখন 10 মিলিয়ন কয়েন কিভাবে করবেন? তো সেখানে আপনার কনভার্ট অপশনে চলে আসুন। কনভার্ট অপশনে আসার পরে এখান থেকে দেখতে পারেন আমরা যে মাইনিং করে যে টোকেনটা পেয়েছি সেটা থেকে কিন্তু কয়েনে রূপান্তরিত করা যায়। তো সেক্ষেত্রে আমরা 10 মিলিয়ন কয়েনটা করে নিই। যেরকম 10 মিলিয়ন কয়েন করতে আমাদের কত লাগে? 182টা লাগতেছে। 182টা কিন্তু 10 মিলিয়ন কয়েন হয়ে যাচ্ছে কনভার্ট করে। সেম লাইক আমি
আমি কনভার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখন কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। কনভার্ট করে দিলাম, আমার 182টার মেন টোকেন কেটে নিয়ে গেল এবং এখান থেকে আমার দেখেন 10 মিলিয়ন চলে এসেছে। আমি কিন্তু এখন আমি যেহেতু লেভেল 9 রয়েছি, বাট আমি যদি 9 না থেকে 1 থাকতাম তাহলে কিন্তু আমার লেভেল 7 কিন্তু অটোমেটিক হয়ে যেত, ঠিক আছে। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই আমার তো এত কয়েন নাই, তো সেক্ষেত্রে আপনার কাছে যত কয়েন রয়েছে, ধরেন আপনার কাছে 10,000 কয়েন রয়েছে বা 20,000 কয়েন রয়েছে বা 30,000 কয়েন করার মতো রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনার লেভেলটা ইনক্রিজ হবে, ঠিক আছে। লেভেলটা এত ইনক্রিজ হয়ে গেল, লেভেলটা ইনক্রিজ হওয়ার পরে আপনার আবার যে কয়েন আবার উপরে যত কয়েন রয়েছে দেখেন আমি 10 মিলিয়ন করেছেন, সেটাতে আবার 182টা আবার কনভার্ট করে নিয়ে নিচ্ছি, জায়গার কয়েন আবার জায়গায় ফেরত নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমার কোনো প্রকার কোনো কিছুই হচ্ছে না, আমার লস টাস কোনো কিছু হচ্ছে না। তো আমি কি করলাম দেখেন, এখন কিন্তু যদি আসি এখন দেখবো আমার ব্যালেন্স 0 হয়ে গেছে, দেখতে পারতেছেন আমার এখন কিন্তু মেইন টোকেন হয়ে গেছে। এখন কিন্তু আমরা মেইন টোকেন এখান থেকে জায়গার টোকেন জায়গায় চলে এসেছে, দেখতেই পারতেছি। তো বুঝতে পারতেছেন, তো আমি এখান থেকে কি করলাম, খালি কনভার্ট করে আমি লেভেলটা ইনক্রিজ করার জন্য এই কাজটা করলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে মেইন টোকেন যেটা রয়েছে লেভেলটা ইনক্রিজ করার জন্য আপনারা এই কাজটা করবেন, লেভেলটা সহজে ইনক্রিজ করে নিতে পারেন, সর্বোচ্চ 10 লেভেল পর্যন্ত ইজি আপনি ইনক্রিজ করতে পারেন। কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে লেভেল নিয়ে ঝামেলা করতে পারে, দেখা যাচ্ছে যার লেভেল যত বেশি সে তত দ্রুত উইথড্র দিতে পারে, এরকম একটা রুলস রেগুলেশন আসতেই পারে। তো সেক্ষেত্রে যেরকম একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সুযোগটা আমরা কাজে লাগিয়ে দেবো, কাজে লাগিয়ে লেভেলটা আমরা প্রত্যেকে ইনক্রিজ করে নিব। ওকে, তো লেভেল ইনক্রিজের বিষয়টা কিন্তু মোটামুটি আপনাদের ক্লিয়ার। যাই এখন আমরা মাইনিং অপশনে আসি। মাইনিং অপশনে আসার পরে এখান থেকে আপনারা দেখেন এই পাওয়ারগুলো কিন্তু মাস্ট বি ইনক্রিজ করতে হবে, এবং এইগুলো ইনক্রিজ করতে গেলে কিন্তু আবার এই কয়েনগুলো লাগবে, এবং এই কয়েনগুলোর জন্য এই টাস্কগুলো কমপ্লিট করে এই কয়েনগুলো করবেন। অথবা আপনি যেটা কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে এই মেন কয়েন আবার কনভার্ট করে এই কয়েনটা করে এইগুলো লেভেলটা ইনক্রিজ করে নিতে পারেন, এবং এইগুলো ইনক্রিজ করলে কিন্তু আপনারা একের পর এক আপনার মাইনিং হতেই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যত বেশি করবেন, যত বেশি লেভেল ইনক্রিজ করবেন, তত বেশি এখান থেকে স্পিডটা বেশি হবে, প্রতি আওয়ার্সে তত টোকেন বেশি পাবেন। আমি প্রতি আওয়ার্সে কিন্তু এখন 30টা করে পাই, কারণ আমার প্রথম যে সময় লেভেল ছিল প্রথম রাউন্ড থেকে আমার কিন্তু ভালো একটা পয়েন্ট আমি আর্নিং করেছিলাম, সেই অনুযায়ী কিন্তু এখন আমি বেশি টোকেন পাচ্ছি প্রতি আওয়ারলি। তো সেক্ষেত্রে যারা নতুন এখন জয়েন হবে তাদের হয়তো কম আর্নিং হবে, কারণ তারা সিজন 1 মিস করেছেন, তো সিজন 1-2-তে হয়তো কম আর্নিং হবে। বাট একবার যদি প্রতিনিয়ত এখানে ক্লেম করেন, ক্লেম করলে ভাই ভালো একটা আর্নিং হয়ে নিয়ে নিতে পারবেন। তাছাড়া মেইন টোকেন থেকে ওদের কয়েন রূপান্তরিত করে এগুলো যদি ইনক্রিজ করেন, এগুলো লেভেল আপ করলে সহজেই আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, এবং আস্তে আস্তে পরবর্তীতে দেখা যাচ্ছে লং টাইমের ক্ষেত্রে ভালো একটা টোকেন আপনাদের হয়ে যাবে। আর এখানে মাইনিং করতে পারবেন মানে সর্বোচ্চ 1 থেকে 2 মাস পাবেন, তো 2 মাসের মতো টাইম পাবেন। এটা মেবি কোয়ার্টার 4 এর কথা বলেছি, তো দেখা যাচ্ছে লিস্টিং হতে হতে কোয়ার্টার 4 এর শেষের দিকে অথবা নভেম্বর ডিসেম্বরে দেখবেন যে লিস্টিং উইথড্র করতে দিচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমরা অক্টোবর মাস পাবো, নভেম্বর মাস 2 মাস টানা পাবো, এবং এই 2 মাস যদি কন্টিনিউয়াসলি এখান থেকে কাজ করি ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো আশা করি আপনাদের A to Z ক্লিয়ার। তো পরবর্তীতে যখন উইথড্র আপডেট A to Z আপডেট আসে আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। ওকে, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আমি আপডেট দিয়ে থাকি, তো সেক্ষেত্রে উইথড্র আপডেট A to Z আপডেট সবার আগে দিয়ে থাকি। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এবং এই অফারের লিংক A to Z সবগুলো লিংকই কিন্তু দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও ভালো লাইক দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।